দাদা বৌদিদের কথা খুব মনে পড়ছে, বুঝলে? তোমার দাদা তো আমাদেরকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছে। কিন্তু আমার বৌদিরা আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসলে কি আর করবে বলো? তাদের কথাই তো আর তুমি ওই বাড়িতে যেতে পারবে না। তুমি দেখো, তারা একদিন আমাদেরকে ঠিকই মেনে নেবে। মেনে নিলে তো ভালো হবে, আমিও তো সেটাই চাই। আচ্ছা তুমি থাকো, আমি কাজে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি একটু গ্রামে যাব। তোমার একা একা গ্রামে যাওয়া ঠিক হবে না, আমি কাজ থেকে ফিরে এসে তোমাকে নিয়ে যাব। আমাদের নিজেদের বোন এইভাবে আমাদের মান সম্মান ধুলোতে মিশিয়ে দেবে, সেটা কখনো ভাবতেও পারিনি। হ্যাঁ দাদা, আমিও ভাবতে পারিনি যে পূর্ণিমা এমন কাজটা করবে। ওর জন্য দেখ এখন আমাদের কি অবস্থা। নিজের গ্রামে আমাদেরকে মাথা নিচু করে চলতে হচ্ছে। ওকে কিছুতেই মেনে নিতে পারবো না। ওকে মেনে নিলে লোকজন আমাদেরকে কথা শোনাবে। কি হয়েছে তোমার? তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, চলো তোমাকে নিয়ে গ্রামে যাব। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। চলো, বাইরে দাঁড়িয়ে না থেকে বাড়ির ভেতরে যাই। বাড়িতে যাওয়া কি ঠিক হবে? ঠিক হবে না কেন? আর তাছাড়া এখন এই সময় দাদারা কেউ বাড়িতে থাকে না। আমরা বৌদিদের সাথে দেখা করে চলে আসব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। বড় বৌদি ও ছোট বৌদি, দেখো আমরা এসেছি। আরে পূর্ণিমা, সুমন, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি বৌদি, কিন্তু তোমাদের কথা খুব মনে পড়ে। তোমরা কি আমার উপরে খুব রেগে আছো? তোমাদের রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু তোমরা তো জানো আমার আর সুমনের ব্যাপারে। আমি সুমনকে ছেড়ে কিভাবে ওই বুড়ো মোড়লটাকে বিয়ে করতাম বলো? না রে, আমরা তোর ওপরে একটু রেগে নেই। আমরা তো তোর দাদাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুই কোনো চিন্তা করিস না, তোর দাদারা একদিন তাদের ভুল ঠিকই বুঝতে পারবে। আচ্ছা বৌদি, এখন আমরা চলি, দাদাদের আসার সময় হয়ে গেছে। আচ্ছা যাও তাহলে, আমরা খুব তাড়াতাড়ি তোমার দাদাদেরকে রাজি করিয়ে তোমাদের আবারও এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আমি জানি বৌদি, দাদারা হয়তো আমাদেরকে একটু ভুল বুঝেছে, কিন্তু তোমরা দেখো দাদারা একদিন সব মেনে নেবে। আমরা তাহলে এখন আসি। আচ্ছা, সাবধানে যাস তাহলে। আরে আরে, এটা আমি কি দেখলাম? জীবনের বোন জামাইকে সাথে করে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। আমি যাই, এক্ষুনি খবরটা মোড়ল মশাইকে দিয়ে আসি। কি রে রামু, বল, কি খবর নিয়ে এসেছিস? বলছিলাম বাবু, জীবনের বোন ওর বরকে সাথে করে নিয়ে জীবনদের বাড়িতে এসেছিল। কি? আমাকে সারা গ্রামের মানুষের কাছে ছোট করে ও আবারও এই গ্রামে পা রাখবার দুঃসাহস দেখায়? যা, এখনই জীবনকে ডেকে নিয়ে আয়। জীবন, রতন, কোথায় তোরা? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, মোড়ল মশাই তোদেরকে ডেকে পাঠিয়েছে। কি ব্যাপার রামু, বাড়ির সামনে দাঁড়িয়ে এইভাবে চেঁচামেচি করছিস কেন? জানিস না এটা ভদ্রলোকের বাড়ি? তোরা কেমন ভদ্র সেটা গোটা গ্রামের মানুষ জানে। নিজেদের বোনকে সামনে রাখতে পারিস না, তাদের মুখে আবার বড় বড় কথা। তোরা তো বড় সাহস, তুই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে এই সব কথা বলিস? দাদা, তুমি শুধু একবার বলো, ওই বেটাকে শিক্ষা দিচ্ছি আমি। তোরা কি শিক্ষা দিবি? সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ। মোড়ল মশাই বলেছে তোদেরকে ডেকে নিয়ে যেতে, তাই তোদের বাড়িতে এসেছি, না হলে তোদের বাড়িতে আসতে আমার বইয়েই গেছে। কি ব্যাপার বলতো দাদা, এই সময় আবার মোড়ল মশাই আমাদেরকে কেন ডেকেছে? সেটা কিভাবে বলবো, চল গিয়ে দেখি। কি রে জীবন, আমি এসব কি শুনছি?
তোর বোন নাকি আবার তোদের বাড়িতে এসেছিল, তোরা কি সব কিছু আবার মেনে নিয়েছিস? আপনি এসব কি বলছেন মোড়ল মশাই? এমন কিছু হয়নি, কেউ আপনাকে ভুল খবর দিয়েছে। কেউ আমাকে ভুল খবর দেয়নি। কিছুক্ষণ আগে তোর বোন জামাই তোদের বাড়ি থেকে ঘুরে গেছে। কিন্তু আমরা তো তখন বাড়িতে ছিলাম না। আচ্ছা, আমরা বাড়িতে গিয়ে দেখছি মোড়ল মশাই। যদি এমন হয় তাহলে আমাদের বউদেরকে বাড়ি থেকে বের করে দেব। আমরা এখন চলি। আমি তোমাদেরকে কতবার করে নিষেধ করেছিলাম যে বোনেদের কথা মুখে আনবে না, আর তোমরা কেন ওদেরকে বাড়িতে নিয়ে এসেছো? যাও, তোমরা দুজনে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমাদের কোনো জায়গা নেই এই বাড়িতে। আজকের পরে তোমরা আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। যাও, এক্ষুনি বেরিয়ে যাও। চল বোন, ওদের সাথে থেকে আর লাভ নেই। হ্যাঁ তাই চলো, এই বাড়িতে থাকতে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। দাদা, আমি তোকে কোনো দিনই কোনো কথাই বলিনি। তুই যখন যাই বলেছিস তখন তাই মেনে নিয়েছি, কিন্তু আজ আমি আর মেনে নিতে পারছি না। কেন? কি হয়েছে তোর? কি বলতে চাস, বল আমাকে। দাদা, ওই মোড়ল আমাদের কে হয়? যে ওই মোড়লের কথা শুনে আমরা আমাদের আপনজনদেরকে দূরে সরিয়ে দিলাম। তোর কি মনে হয় এগুলো করলে লোকের মুখ বন্ধ করে দেওয়া যাবে? আমি তো বাইরে থেকে শুনে আসলাম, লোকেরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে। তুই কোনোদিনও বুঝতে পারবি না দাদা। আমি সব বুঝতে পারি রে, কিন্তু এখন বুঝে আর কি হবে বলো তো? আমাদের সব কিছুই তো শেষ হয়ে গেছে। লোকের কথা শুনে চলে আমরা আমাদের আপন মানুষদেরকে দূরে সরিয়ে দিয়েছি। এখনো কোনো কিছু শেষ হয়নি দাদা। ওরা তো আমাদের নিজেদের লোক, আমাদের আপনজন। আমরা ওদের কাছে গিয়ে ক্ষমা চাইলে ওরা ঠিকই আমাদেরকে ক্ষমা করে দেবে। হয়তো ওরা আমাদের পথ চেয়ে বসে আছে। চল না দাদা, গিয়ে দেখি। এখনো যে বেশি দেরি হয়নি। ঠিক আছে, চল তাহলে গিয়ে দেখি। এ কি, তোমরা এখানে? আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। সারা জীবন মানুষের কথা মতো চলে তোমাদেরকে আমরা অনেক কষ্ট দিয়েছি। পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। তুমি ওসব কি বলছো দাদা? আসলে ভুল আমাদেরও ছিল। সেদিন ওইভাবে বাড়ি থেকে বেরিয়ে না এসে তোমাদেরকে বোঝালে তোমরা বুঝতে পারতে। না, সেদিন তুই যা করেছিস একদম ঠিকই করেছিস। সেদিন যদি বাড়ি থেকে চলে না আসতিস তাহলে সারা জীবন তোকে পস্তাতে হতো। এখন সবাই আমার সাথে বাড়িতে ফিরে চলো। এ কি বলছেন? বিয়ের পরে আপনারা প্রথম আমার বাড়িতে এলেন, আর এখনই চলে যাবেন? কয়েকদিন থাকুন আমাদের বাড়িতে, তারপরে আমরা সবাই মিলে আপনাদের বাড়িতে যাব। হ্যাঁ দাদা, আমাদের এই আবদার তোমাদেরকে রাখতেই হবে, না হলে কিন্তু আমরা আর কেউ ফিরে যাব না। তোরা সবাই এত করে বলছিস, সেখানে কি আর না থেকে উপায় আছে রে? বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।